তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। সো আজকে আমরা টপ 5 গভর্নমেন্ট কলেজের ব্যাপারে ডিসকাশন করব। তো যারা যারা ভিডিওটা দেখছো পুরোটা দেখিও, ফুল ইনফরমেশন, ফুল কলেজের ব্যাপারে বলা হবে, প্লেসমেন্ট, কাট অফ অ্যান্ড অল সব কিছু বলে দেওয়া হবে। তো ভিডিওটা খুব ছোটো হবে, তাই বলছি ভিডিওটা পুরোটা দেখিও, লাস্ট অব্দি ওয়াচ করিও। অ্যান্ড যারা আমাকে ছিল না, মাই নেম ইজ সাইন অফ অ্যান্ড আই এম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি। তোমরা যদি WBG 2024 স্টুডেন্ট থাকো, তো তোমাদের জন্য আছে WBG 2024 কলেজ কাউন্সিলিং প্রোগ্রাম। জয়েন করতে পারো, আমার নিজের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবার তোমরা যদি WBG 2025 এক্সপিরিয়েন্স থাকো, তোমাদের জন্য আছে আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম। সেই মেন্টরশিপ প্রোগ্রামে আমাদের সাথে জয়েন করতে পারো। মেন্টরশিপ প্রোগ্রামে আমাদের সব কিছু বলে দেওয়া হবে, WBG 2025 কী করে, কী গাইডলাইন অ্যান্ড অল। তোমাদের মেন্টর IIT, NIT অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তো কোনো প্রবলেম নাই। টেস্ট সিরিজ, মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস অ্যান্ড অল পেয়ে যাবে যদি 2025 এক্সপিরিয়েন্স থাকো। তো লেটস সি, ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল, টপ 5 গভর্নমেন্ট কলেজের মধ্যে নাম্বার 1 যে কলেজটা আছে, নান আদার দ্যান যাদবপুর ইউনিভার্সিটি। তো যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপারে কী আর বলবো, সবই জানো। যাদবপুর ইউনিভার্সিটি ওভারঅল যদি তুমি অ্যাভারেজ প্যাকেজ ধরো, দেখো তুমি, আমি প্লেসমেন্ট ডেটা যদি দেখি, 11 LPA 11 লাখ হচ্ছে ওভারঅল অ্যাভারেজ প্যাকেজ, ঠিক আছে। অ্যান্ড যদি CSE ID অ্যাভারেজ প্যাকেজ দেখো, CSE অ্যাভারেজ প্যাকেজ 24 লাখ, আইডি অ্যাভারেজ প্যাকেজ 18 থেকে 20 লাখের মতো যায়, ঠিক আছে। অ্যান্ড বাকি ডিপার্টমেন্টে মোটামুটি 10-এর ওপরেই প্লেসমেন্ট অ্যাভারেজ প্যাকেজ থাকে, ঠিক আছে। অ্যান্ড কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন প্রিন্টিং, FTP, এগুলোতে 7 to 8 LPA অ্যাভারেজ প্যাকেজ থাকে। অ্যান্ড নেক্সট হচ্ছে ওটা কাট অফ যদি বলো, যাদবপুর যদি চান্স পেতে যাও, আন্ডার 5 মধ্যে যদি র্যাঙ্ক হয়, যাদবপুর পেয়ে যাবে, ঠিক আছে। লাস্ট ইয়ার যে কাট অফ দেখো, লাস্ট ইয়ার কাট অফ প্রিন্টিংয়ে কাট অফ হচ্ছে 7000। CSE ID যে কাট অফ আছে, আমি কাট অফে আলাদাভাবে একটা ভিডিও বানিয়েছি, তোমরা আমার প্লেলিস্ট থেকে দেখতে পারো। মোটামুটি তো আন্ডার 5 মধ্যে র্যাঙ্ক হয় পেয়ে যাবে। আর CSE কাট অফ আন্ডার 200 যায়, ID কাট অফ আন্ডার 500 to 600 যায়। এই হচ্ছে এবার প্রথম হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। সেকেন্ড যে কলেজটা, সেকেন্ড কলেজের নাম হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। কি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি? ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাভারেজ প্যাকেজ যদি ওভারঅল বলো, 5 to 6 LPA এর অ্যাভারেজ প্যাকেজ, ঠিক আছে। অ্যান্ড এর প্লেসমেন্ট মোটামুটি সবারই প্লেসমেন্ট হয়ে যায়। সবথেকে ভালো এই কলেজে খরচা কম, 4 বছরের খরচা 30,000। যাদবপুরে 4 বছরের খরচা 10K, এই কলেজে 4 বছরের খরচ 30K, খুব কম খরচ, প্লেসমেন্ট মোটামুটি সকলের হয়ে যায়। অ্যান্ড অ্যাভারেজ প্যাকেজে বললাম। আর কাট অফ যদি বলি, কাট অফ কেমিক্যাল, DCতে এই কলেজে কাট অফ অনেকটাই লো যায়। কেমিক্যালে কাট অফ 8,000 থেকে 9,000 চলে যায়। তারপরে নেক্সট হচ্ছে ডিসিতে কাট অফ তো বললাম। তারপরে IT, CSE এগুলো কাট অফ 2K 4K অব্দি চলে যায়। আইটি কাট অফ 4K অব্দি চাই, EC কাট অফ 5K to 6K অব্দি চাই। অ্যান্ড এইরকম ইলেকট্রিক্যালে 6.5K বা 7.4K অব্দি লাস্টে গেছিলো, লাস্ট কাট অফ ছিল 7.4K। এরকম কাট অফ যায়। আর JFTর মতো ডিপার্টমেন্ট, যেখানে তুমি 80,000 90,000 র্যাঙ্কেও এইসব কলেজ পেয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে তুমি 80,000 90,000 র্যাঙ্কেও ক্যালকাটা ইউনিভার্সিটির মতো কলেজ পেয়ে যাবে। যাদবপুর বললাম, ক্যালকাটা ইউনিভার্সিটি বললাম। থার্ড কলেজ হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই কলেজে কাট অফ মোটামুটি আন্ডার 20K মধ্যে থাকলে এই কলেজে পেয়ে যাবে। সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে 20K মতো কাট অফ যায়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাট অফ যায় তোমাদের 10K মতো। ইলেকট্রিক্যালের কাট অফ যায় হচ্ছে তোমাদের 7K মতো। আর ECর কাট অফ যায় 6K মতো কাট অফ গেছিলো ইন DC, লাস্ট কাউন্সিলিং অব্দি বলছি কাট অফ, ঠিক আছে। ID কাট অফ 5K মতো। CSE কাট অফ আন্ডার 3.5K মতো, ঠিক আছে। প্লেসমেন্ট বলে দিলাম। 4 নম্বর কলেজ হচ্ছে, 4 নম্বর কলেজের নাম কি? কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে। আর এই কলেজে কাট অফ হচ্ছে চাই তোমাদের আন্ডার 8K to 9K। আন্ডার 10,000 মধ্যে তোমার যদি র্যাঙ্ক থাকে, তো ইজিলি তুমি এই কলেজটা পেয়ে যাবে। মেকানিক্যাল বলো বা ইলেকট্রিক্যাল বলো, এইসব ব্রাঞ্চ পেয়ে যাবে। আর CSE ID কাট অফ 1500, CSE কাট অফ 1500, ID কাট অফ 2,000 বা 2,500 মতো কাট অফ যায়, ঠিক আছে। আর 5 নম্বরের যে কলেজটা আছে, 5 নম্বর কলেজে কাট অফ নিয়ে আমি বলার আগে বলে দিই। 5 নম্বর কলেজ অনেকগুলো পড়তে পারে। পুরুলিয়া গভর্নমেন্ট কলেজ, শ্রীরামপুরের কলেজটা, টেক্সটাইল কলেজটা, এইসব কলেজে আমি রিভিউ আনবো, ঠিক আছে। GCECT, GCELT, গণিখান গভর্নমেন্ট কলেজ, এইসব কিছু গভর্নমেন্ট কলেজ আছে। এইসব কলেজে কাট অফ অনেকটাই লো যায়। 40,000 50,000 র্যাঙ্কও এইসব কলেজে পেয়ে যাবে তুমি DC অব্দি বসো। পুরুলিয়াতে CSE 7,000 to 8,000 পুরুলিয়া CSE পেয়ে যাবে। অ্যান্ড GCELT বা GCECT যদি বলো, GCELT কাট অফ 20K অব্দি চলে যায় লেদার টেকনোলজিতে। বাট আমি বলবো GCELT, GCECT, সিরামিক টেকনোলজি বা লেদার টেকনোলজি, এইসব কলেজ তুমি যারা এই কলেজটা হচ্ছে নামে প্রচলিত, লাইক সিরামিক টেকনোলজি বা লেদার টেকনোলজি, ওই ব্রাঞ্চগুলো নিলে তোমার বেশ ভালো। তোমার র্যাঙ্ক থেকে 21,000 22,000 হয়, তা তুমি এইসব লেদার টেকনোলজি বা সিরামিক টেকনোলজি বা শ্রীরামপুরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দেখতে পারো। শ্রীরামপুরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্লেসমেন্ট কিন্তু 100% প্লেসমেন্ট হয়, সবারই প্লেসমেন্ট হয়ে যায়, খুব ভালো প্লেসমেন্ট হয়। তো এইসব কলেজ দেখতে পারো। গণিখান আছে, গণিখানের কলেজগুলো দেখতে পারো। যদি তোমাদের র্যাঙ্ক যদি খুব লো হয়, যা হচ্ছে আমি গভর্নমেন্ট কলেজে পড়তে দেখতে পারো। কিন্তু এইসব কলেজ CSE ID অতটা ভালো না,
এটা একটু বলে দিলাম, ঠিক আছে। তো টপ 5 গভর্নমেন্ট কলেজ বললাম, এর কাট অফগুলো বললাম, ভিডিওটা খুব শর্ট রাখলাম। অ্যান্ড মেন্টরশিপ ব্যাপারে যদি জানতে চাও আমার কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট করতে পারো। কলেজ কাউন্সিলিং যদি করতে চাও আমার থ্রুতে, কলেজ কাউন্সিলিং জয়েন করতে পারো। অ্যান্ড কি আর যাদের প্রবলেম হয় বলতে পারো। তোমার যে র্যাঙ্ক খুব খারাপ আছে, যে মানে প্রাইভেট কলেজে সিএসি নিয়ে পড়তে চাও, তো নাম্বার আছে, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আরেকটা আছে আন্ডার 4 লাখের মধ্যে কেউ যদি কলেজ চাও, 4 লাখের মধ্যে কোনো প্রাইভেট কলেজ চাও, একটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কলেজ আছে, ওই কলেজে অ্যাডমিশন নিতে চাইলে কন্ট্যাক্ট করতে হবে। 4 লাখের মধ্যে কলেজ হয়ে যাবে। আমি বলেছি কলেজটা খুব একটা ভালো হবে না, বাট তোমার যদি মনে চাই বিটেক করতে হবে, বিটেক আমি এমটেক করবো, তো নিতে পারো। খুব কম টাকায় মোটামুটি সিএসসি পেয়ে যাবে, ঠিক আছে, ওই কলেজটা। অ্যান্ড অল কারো র্যাঙ্ক যদি খুব খারাপ হয়, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ডাইরেক্ট অ্যাডমিশন চলছে, উইদাউট কোনো ডোনেশন, উইদাউট কোনো ডাব্লিউবিজি র্যাঙ্কার ছাড়াও পেয়ে যাবে। র্যাঙ্ক যদি 60,000, 70,000, 80,000 হয়, তো এইসব কলেজ পেয়ে যাবে, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি এই কলেজটা। অ্যান্ড বাকি কোনো প্রবলেম হলে আমাদের জিজ্ঞাসা করতে পারো। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দাও, কারণ আমার এখন ট্রেন আছে, আর মানে বাড়ি যাচ্ছি মালদা, ট্রেন আছে, আর ট্রেন তার সঙ্গে সঙ্গে ভিডিওটা শ্যুট করলাম, কারণ মনে হয় যে ভিডিওটা দেওয়া তোমাদের মানে তোমাদের দরকার, তাই জন্য দিলাম ভিডিওটা। চলো গাইস, ভালো লাগলে ভিডিও লাইক একটা পারলে শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি 4.5K আমাদের করতে হবে। চলো গাইস, বাই।